ইরানের নতুন নেতা কি হবে সেটা ঠিক করে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের একটা ইভেন্টে এমন দাবি করেছেন তিনি। ঠিক যেভাবে ট্রাম্প ভেনেজুয়েলার সরকার ঠিক করে দিয়েছিলেন, ঠিক একইভাবে এখন তিনি ইরানের সরকার ঠিক করতে চাচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইরানিরা কি এই ব্যাপারটা মেনে নেবেন? ইসরায়েল আমেরিকার হামলায় এখন পর্যন্ত 1000-এরও বেশি ইরানি মারা গিয়েছে। যে ট্রাম্পের ইশারায় ইসরায়েল ইরানের সুপ্রিম লিডার আলী খামেনিকে হত্যা করেছে, সেই ইরানের নাগরিকরা কি এমন একটা সিদ্ধান্ত মেনে নেবেন যে সে হামলাকারীরা তাদের দেশের সর্বোচ্চ নেতা ঠিক করে দিবে? ইরানিরা ইতিমধ্যে অবশ্য আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে সুপ্রিম লিডার করার সিদ্ধান্ত এক প্রকার নিয়ে ফেলেছে, আর তাতেই বাদ সাধছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, আমাদেরও সেই মানুষটা বেছে নিতে হবে যিনি ভবিষ্যতে ইরানকে নেতৃত্ব দিবে। ট্রাম্পের পছন্দের তালিকায় আছেন পতিত সম্রাট রেজা শাহ পাহলাভির ছেলে রেজা পাহলাভি। এদিকে ট্রাম্প দাবি করেছেন এসবের মাঝে নাকি ইরান ফোন দিয়ে তার সাথে সমঝোতায় যাওয়ার অনুরোধ করেছে, কিন্তু তিনি তার উত্তরে বলেছেন অনেক দেরি হয়ে গেছে। নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি বা আলোচনা হবে না। একই সাথে ট্রাম্প বলেছেন ইরানের পুলিশ এবং আইআরজিসি যদি অস্ত্র ফেলে দেয় তাহলে তাদের নাকি ক্ষমা করে দেওয়া হবে। তবে ইরানিরা বলছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। তারা নাকি কোনো ধরনের সমঝোতায় যেতে চায় না, উল্টো তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়। নাভিদ হাসান, সোনালী নিউজ।